আজ আন্তর্জাতিক নারী দিবস। এই টপিকে লিখিনি কখনো, কারণ এই বিদেশি ব্যাপার স্যাপার আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে যায় না। তবু যেহেতু আমাদের সারা বিশ্বের সব কিছু অ্যাডাপ্ট করবার একটা মানসিকতা আছে, শুধু নিজেদের সংস্কৃতিকে জানার আগ্রহ ছাড়া, তাই আমরা সব ধর্মের হাজারো ডে পালন করি। কেউ পালন করলে আমার এই নিয়ে কোনো অসুবিধা নেই, তবে আমি কেন গুরুত্ব দিই না সেই বিষয়ে কিছু বলি। নারী দিবস প্রথম শুরু হয় নিউ ইয়র্কে 1908 সালে। নারীদের কাজের সময় কমানো, ভোটের অধিকার, এসব নানা কারণে শুরু হয় এই নারী দিবস। পরে 1911 সাল থেকে এটা বিশ্বজুড়ে পালিত হতে শুরু করে ও তার মধ্যে যোগ হয় নারীদের আর্থিক, সামাজিক, রাজনীতির ময়দানে ও সংস্কৃতিতে লিঙ্গ বৈষম্যের অবসান করতে। নারীদের যেসব ফিল্ডে নিজেদের যোগ্যতা প্রমাণ করার ও নিজেদের প্রতিষ্ঠা করার রাইট আছে, সেটায় শিলমোহর পড়ে। এখন কথা হলো, আমাদের ভারতীয় সংস্কৃতিতে নারীদের সমান অধিকার কি নতুন? না, নতুন নয়। প্রাচীন ভারতে বৈদিককালে বিদুষী নারী গার্গী নিজের থেকে জনক রাজার রাজসভায় গিয়ে পুরুষদের তর্কসভায় যোগদান করেছিলেন। সেই তর্কসভা ছিল জ্ঞান ও দর্শন নিয়ে। সেখানে তাবর তাবর জ্ঞানী ঋষি ছিলেন। তিনি সেই তর্কসভার খবর পেয়ে সেখানে যান ও তর্কে হারিয়েছিলেন ঋষি যাজ্ঞবল্ক্যকে। বৈদিক যুগে নারীরা উচ্চশিক্ষিত শুধু ছিলেন না, নারী ঋষিরা মন্ত্রদ্রষ্টাও ছিলেন। মন্ত্রদ্রষ্টা মানে উচ্চবর্গের গভীর ধ্যানে মগ্ন অবস্থায় দিব্য দৃষ্টিতে আধ্যাত্মিক উপলব্ধিতে বৈদিক সব মন্ত্রকে সাক্ষাৎ করা বা দর্শন করা ও অনুভব করা। এরকম মন্ত্রদ্রষ্টা পুরুষদের সাথে নারীরাও ছিলেন, যারা বেদ মন্ত্র রচনা করেছিলেন, যাদের ব্রহ্মবাদিনী বলা হয়। বৈদিক যুগের শিক্ষিত ও স্বাধীন নারীদের মধ্যে গার্গী, ঘোষা, মৈত্রী, লোপামুদ্রা, রোমাশা, অপালা, সূর্যা, বিশ্ববারা, ইন্দ্রাণী এবং বাগমভৃণী এনারা উল্লেখযোগ্য নাম। ঔদমেধি ও আপিশালাও ছিলেন এই লিস্টে। এনারা শিক্ষিকা ছিলেন, গুরুকুলের আচার্য ছিলেন। এরকম অনেক আছে যারা নিজেদের স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন তাদের শিক্ষাজ্ঞান ও স্বাধীনতায়। নারীরা নিজেদের স্বামী নিজেরা পছন্দ করতেন পুরুষ ভর্তি ভরা সভায় দাঁড়িয়ে, স্বয়ম্বর যার নাম। এমনকি নারীরা প্রত্যেক মাসে ঋতুমতী হওয়ার পর তার যে কোনো পছন্দের পুরুষের সান্নিধ্যের দাবিদার ছিলেন, যদি স্বামী পরবাসে থাকতেন। ওটাই তখন স্বাভাবিক ছিল, ঋতুর নিয়মভঙ্গের রীতি ছিল। ভুল বলে থাকলে কেউ সংশোধন করে দেবেন দয়া করে। এবং সেই সন্তানকে স্বামী নিজের নাম দিতেন, রাজাও হতো সেই সন্তান। তখনের এই নিয়মের কারণ অনেক গভীর ছিল, যা পরে সময় ও পরিস্থিতির সাথে সাথে বদলেছে। এখনকার সমাজ তখনকার নারীদের এই স্বাধীনতা, এই ঊর্জা কল্পনাও করতে পারবে না। তাই এইসব নারী দিবস টিবস আমাদের জন্য না। আমরা বৈদিক যুগ থেকে স্বাধীন। আমাদের নারীরা মোঘলদের সাথে লড়েছেন, ইংরেজদের সাথে পিঠে সন্তান নিয়েও লড়েছেন। গাড়োয়ালের রানী কর্ণাবতী মুঘল সম্রাট শাহজাহানের বিশাল বাহিনীকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। রানী দুর্গাবতী, চাঁদ বিবির মতো যোদ্ধা, যারা মুঘলদের সাথে বীর বিক্রমে লড়েছিলেন। কিত্তুরের রানী চেন্নাম্মা, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়ে তাদের পরাজিত করেছিলেন। কত বলবো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, রানী ভেলু নাচিয়ার, এরকম কত নারী ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন ময়দানে নেমে। রানী রাসমণি গঙ্গা নদী অবরুদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের পিছু হটতে বাধ্য করেছিলেন। আছেন প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, বীণা দাস, এরকম অজস্র নাম যারা প্রমাণ করে গেছেন ভারতীয় সংস্কৃতিতে নারীদের স্বাধীনতা ও অবদানের কথা। সবশেষে বলি, নারী স্বাধীনতা কোনো পুরুষের দান নয়। এটা একজন নারীর ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল। তার জন্য সবসময় যে অর্থনৈতিক জোর থাকতে হবে তা না, থাকতে হবে চেতনার জোর, থাকতে হবে আত্মোপলব্ধির জোর। আমি কি চাই তা গঠনমূলক কিনা তার জ্ঞান থাকা ও সেটা লড়াই করে প্রতিষ্ঠা করার নাম হলো নারী স্বাধীনতা। সংসারের শান্তি বজায় রাখতে সব অন্যায় রোজগেরে নারী হলেও অনেকে মেনে নেন, কিন্তু অনেক নারীকে দেখেছি গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির ওপর নির্ভরশীল হয়েও নিজের মতকে লড়াই করে সময়ের সাথে প্রতিষ্ঠা করেছেন। এই কঠোর ও গঠনমূলক ব্যক্তিত্বই নারীকে স্বাধীন করে তোলে, শক্তির অধিকারী বলে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আর তাই ভারতীয় সংস্কৃতিতে নারী দিবস রোজ, নারী দিবস প্রতি মুহূর্তে।